আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন এবং তাকে নিয়ে নানান কথাবার্তা শুরু হলো। এ সপ্তাহে আমরা শুনব যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন মারিয়ামের পুত্র। এতে বোঝা যায় যে সে আল্লাহর দাস ছিল। আল্লাহ তাআলার কি ছিলেন? দাস ছিল। খ্রিস্টানরা যে তাকে তাদের তালিকা থেকে বের করে আল্লাহর স্তরে পৌঁছে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। কারণ দাস গোলাম, আল্লাহ হলেন আমাদের প্রভু, আল্লাহ হলেন আমাদের রব। তিনি আমাদের আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, সবকিছুর মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। তাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন, মাহবুব বান্দা ছিলেন। কিন্তু খ্রিস্টানরা তাকে এই দাস গোলামের তালিকা থেকে বের করে তারা এমন কথাবার্তা বললেন, শিরকি কথা, কুফরি কথা, আল্লাহ নাফরমানি কথা তারা বলেছিল। কেমন নাফরমানি ভাবে কথা বলেছে যে আল্লাহর স্তরে পৌঁছাইয়া দিয়েছেন, নাউজুবিল্লাহ। তার মানে হলো তারা এমন কথাবার্তা বলতেছে, তারা কেহ কেহ খ্রিস্টানরা, ইহুদিরা তাকে যিশু বলতেন, তাকে প্রভু বলে মানতেন, নাউজুবিল্লাহ। আবার কেহ কেউ বলতেন ঈসা উযায়ের হলো আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। এভাবে তারা নানান ভাবে নানান কথা বলতেন, কুফরি কথাবার্তা বলতেন। তাই ইহুদি খ্রিস্টানরা তাকে এমন স্থানে পৌঁছে দিয়েছে যে তার কোনো সত্যতাই নাই। এমনি ভাবে ইহুদিরা যে তাকে আল্লাহর প্রিয় বলে স্বীকার করে না এবং নানাবিধ অপবাদ আরোপ করে, তাও সম্পূর্ণ ভ্রান্ত। আমি সম্পূর্ণ সত্য কথা বলছি যে সে সম্পর্কে সর্বদার আশ্রয় গ্রহণকারী লোকেরা বিতর্ক করেছে। সে মতে খ্রিস্টান ও ইহুদিদের উক্তি এই মাত্র জানা গেল, যেহেতু ইহুদিদের উক্তি ব্যবহৃত পয়গম্বরের মর্যাদা হানিকর হওয়ার কারণে সিদ্ধভাবে, স্বতঃসিদ্ধভাবে বাতিল, তাই তা খণ্ডনের প্রয়োজন অনুভব করা হয়নি। এর বিপরীতে খ্রিস্টানদের উক্তি ব্যবহৃত পয়গম্বরের অতিরিক্ত গুণ প্রমাণ করে, কারণ তারা নবীত্বের সাথে 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 আল্লাহর পুত্রত্ব দাবি করে ফেলেছে, নাউজুবিল্লাহ। তারা আল্লাহর পুত্র হিসেবে তারা বিবেচিত করলেন, বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা হলেন আল্লাহুস সামাদ, আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অভাব যুক্ত। সুতরাং আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে বলে দিয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেছেন কেউ তাকে জন্ম দেন নাই এবং তিনিও কারোর সন্তান নয়, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো পিতামাতা নাই এবং আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়েও নাই, ঠিক কিনা? কিন্তু তারা ইহুদি খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুত্র বলে আখ্যাত করেছেন, নাউজুবিল্লাহ।